জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের করুণায় ভগবদ্গীতা প্রাত্যহিক আলোচনা করে চলেছি আপনাদের কৃপায় এবং ভগবানের অহৈতুকী করুণায়। আমরা আগের দিন বিভূতি যোগে 37তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 38তম শ্লোক আলোচনা করব। এই যে ভগবান সম্পূর্ণ সৃষ্টি রচনা করেছেন, তিনি সেমন্ত সৃষ্টি নিজেই হয়ে আছেন। আবার তার মধ্যেও বিচার্য বিষয় আছে, নরক আছে, স্বর্গ আছে, কোন কাজ করণীয় কোন কাজ করণীয় নয়, করণীয় বস্তুও ভগবান আর অকরণীয় বস্তুও ভগবান। ভগবান যোগ্য বস্তু, ভগবানই অযোগ্য বস্তু। তাহলে এত বিচার কেন? যদি বলা হয় নরক যেতে প্রস্তুত, বলছেন না আমরা নরক যাব না, কিন্তু কাজ করি নরক যাওয়ার। তাহলে এই যে সমস্ত বিশাল তত্ত্ব তা ভগবানেরই বিভূতি। ভগবান বিভূতি যোগে তার অপরিসীম ঐশ্বর্যের কিছু অংশ বর্ণনা করছেন অর্জুনকে উপলক্ষ করে। আজকে আমরা 38তম শ্লোকে ভগবানের বিভূতির বিশেষ সেই পরিপূর্ণতার কিঞ্চিত যা বলছেন এই শ্লোকে আমরা আস্বাদন করব। চলুন প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করছি। ভগবান 38তম শ্লোকে অর্জুনকে বিভূতি যোগে উপদেশ করছেন যে দণ্ডদয়া তামস্মি নেতিরশ্মি দিগীশতাম মৌনং চৈবাস্মি গুহ্যাণং জ্ঞানং জ্ঞানবতামহম। ভগবান বলছেন দমনকারীদের মধ্যে আমি দণ্ড, আবার জয়েচ্ছু ব্যক্তিদের মধ্যে আমি নীতি, এবং গুপ্তকারী অর্থাৎ গুপ্ত রাখার যে প্রক্রিয়া বা যে কোনো বস্তু প্রকাশিত না করে সেই বস্তুটাকে গুপ্ত রাখার যে ভাব সকল, তার মধ্যে ভগবান বলছেন আমি মৌন, অর্থাৎ মৌনতা সেই সমস্ত গুপ্ত সকলের মধ্যে ভাব। আরও ভগবান বলছেন যে জ্ঞানীদের আমি জ্ঞান। তো এই যে জ্ঞানের দ্বারা আমরা সমস্ত বস্তুকে বোধ করতে পারি, তাহলে এই সমস্ত বস্তুকে বোধ করার প্রধান বিষয় জ্ঞান। তাই ভগবান সেই জ্ঞান পর্বের মধ্যে জ্ঞান, ভগবান গুপ্ত পর্বের মধ্যে মৌন, ভগবান জয়েচ্ছু অর্থাৎ যারা জয় করতে চান তাদের নীতি, অর্থাৎ নীতির মাধ্যমে কিন্তু আমরা জয় করতে পারি। বিশেষ নীতির দ্বারা চলে, বিশেষ পদ্ধতিতে চলে কিন্তু আমরা জয় করতে পারি। আবার ভগবান বলছেন যে দণ্ড দানকারীদের মধ্যে আমি কি, দণ্ড যারা দান করছেন সেই দণ্ড দানকারীদের মধ্যে আমি দণ্ড, অর্থাৎ দণ্ডনীতি। সুতরাং এই যে সম্পূর্ণ তত্ত্ব ভগবান বললেন তাহা অত্যন্ত গুরুতমভাবে সমস্ত প্রকার বস্তুর যে বিভূতি, ভগবানের যে অনন্ত বিভূতি, তার মধ্যে আজকের যে অংশে ভগবান বললেন তা বিশেষ বিশেষ আমাদের জীবনে যতগুলি বিষয় সেইগুলির মধ্যে যা প্রাধান্য, গুপ্ত রাখার পরিকল্পনা আমরা করি, জ্ঞানের মার্গে আমরা চলি, আচ্ছা আমরা জয় পাওয়ার আশা করি। তো প্রত্যেকটি বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো এবং তা কিভাবে প্রাপ্ত করলে সেই বস্তু প্রাপ্ত করা যায় এবং তার মধ্যে ভগবান কিভাবে অবস্থান করেন তা বলছেন। ভগবান অনু পরমানন্দে আছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কখন দেখতে পারবো? যখন নষ্ট মহা স্মৃতির লব্ধা, যখন নষ্ট হবে আর স্মৃতি লব্ধ হবে, তখন ভগবানকে দর্শন করা যায়, ভগবানের সেই তত্ত্ব দর্শন করা যায়। বাকি সব ভগবানের খেলনা, সবাই যে যার মতো খেলছে, আমরাও খেলছি ভগবানের দিকে না তাকিয়ে মায়ার দিকে দেহ আসক্তি যুক্ত হয়ে। চলুন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে অগ্রসর হব। আজ এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে। এবং জয় রাধে, জয় নিতাই চৈতন্য।